আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে আমাদের এখানে শনিবার দিন সকালবেলা। তো সকালবেলা ঘুম থেকে উঠেই জানলার কাছে দাঁড়িয়ে দেখছিলাম বাসার পেছন থেকে হচ্ছে গিয়ে ট্রেন চলে যাচ্ছে। আমাদের বাসার পেছনেই হচ্ছে আমাদের এখানকার সবচেয়ে বড় ট্রেন স্টেশনটা, এবং ট্রেন লাইনটা একদম বাসার পেছন থেকেই চলে যায়। প্রায় সময় এখানে দেখি বড় বড় ট্রেনগুলো যাচ্ছে আসছে। আর ঘুম থেকে উঠেই নিচে নেমে এসে একটু খিচুড়ি রান্না করলাম। আজকে যেহেতু শনিবার দিন, সকালবেলা খুব তাড়াতাড়ি বাসার কাজগুলো সেরে একটু বাজারে যেতে হবে। তো খিচুড়ির সাথে করলাম একটু মুরগির মাংস। এটা মানে সকালবেলাও হয়ে যাবে, আবার দুপুরেও দেখা যাবে এটা দিয়ে আমি ভাত টাত বা অন্য কিছু খেতে পারবো। তো এই কারণেই আর কি মানে এই চিন্তা করে যে সারাদিন তো যেহেতু বাইরের কাজটা আছে বা ঘরের টুকিটাকি কাজ, তো সকালবেলা একটু বেশি করে রান্না করে রাখলে সারাদিন আর খুব একটা বেশি সমস্যা হয় না, অন্যান্য কাজগুলো আর কি করা যায়। তো এই রান্না মোটামুটি শেষ। সাথে দুধ ঘন করে জাল দিয়ে একদম 1 কাপ চা বানিয়ে নিলাম, মানে দুধ চা। সবসময় এরকম ঘন দুধ দিয়ে ঘন দুধ চা বানানো হয় না, কিন্তু এই ছুটির দিনগুলোতে এরকমভাবে একটু বেশি সময় নিয়ে চা বা যে কোনো নিজের পছন্দ মতো নাস্তা বানাতে বেশ ভালো লাগে, আর সময়ও থাকে, তো নিজের ইচ্ছে মতো খাওয়া যায় আর কি। তো খাওয়া দাওয়া শেষ করে টুকটাক বাসার কাজ গুছিয়ে চলে এসেছি স্যামস ক্লাবে। এখানকার সবচেয়ে বড় একটা মানে পাইকারি বাজার বলে যেগুলোকে, বড় গ্রোসারি স্টোর স্যামস ক্লাব, এখানে চলে এসেছি। এটা হচ্ছে বাসার একদম কাছে, এই কারণে এখানে আসা। কস্টকোও আছে, কিন্তু কস্টকোটা একটু দূরে হয়ে যায়, তো ওখানে খুব একটা বেশি যাওয়া হয় না, মাঝে মাঝে যাই। তো স্যামস ক্লাবে এসে বাসার জন্য প্রয়োজনীয় টিকিটাকি জিনিসগুলো নিয়ে নিলাম। এটা হচ্ছে ডিসপোজেবল প্লেট নিলাম, তারপরে কাপ নিয়ে নিলাম, সাথে ডিশ ওয়াশার নিলাম, তারপরে কাপড় চোপড় ধোয়ার জন্য যেই সোপটা সেটা নিয়ে নিলাম, লিকুইড যেটা। আর এইখানে হচ্ছে গিয়ে এই যে কালারফুল জিনিসগুলো, প্লেটগুলো দেখছিলাম, খুবই সুন্দর লাগছিল দেখতে। আর এখানে নিয়ে নিলাম আমার মেয়ের জন্য নুডলস, এটা তো বাসায় থাকতেই হবে। আর এই যে এখানে যত প্রয়োজনীয় জিনিস আছে সবই একসাথে পাওয়া যায়, খাবার দাবার থেকে শুরু করে দেশি আইটেম, তারপরে একটু বেশি পরিমাণে নিতে হয় যদিও, কিন্তু প্রয়োজনীয় সবই একই ছাদের নিচে। আর এখান থেকে নিব পানি। তো এইটাই দাঁড়িয়ে দেখছিলাম, এই পানি নেওয়াটাই হয় একটু কষ্টের ব্যাপার। তো আমি কিছু নিয়ে যাব, এরপরে আমার হাজব্যান্ড বা আমার ছেলে এসে ওরা আবার বেশি করে নিয়ে যাবে। তো আমার যেহেতু গাড়িটা একটু ছোট, আমি হচ্ছে গিয়ে 2 অথবা 3 কেস পানি নিব, সাথে অন্যান্য বাজার নিব। তো এখানেও কিন্তু পানির বিভিন্ন রকমের ভ্যারাইটি আছে, মানে স্যামস ক্লাবের যে তাদের যে মেম্বার্স মার্কেট যে একটা পানি, ওইটা আবার একটু কম দামে পাওয়া যায়। আবার আমার ছেলে আবার একটা পানি পছন্দ করে, পিওর লাইফ, ওইটা হচ্ছে আবার একটু বেশি দামে, $1। তো ভাবছি কোনটা নিব, কম দামিটা নিব নাকি যেটা আমার ছেলে পছন্দ করে ওইটা নিব। তো বেছে বেছে ও যেটা খায় ওই রকম 1 কেস নিলাম, আর আমাদের প্রয়োজনীয় 1 কেস মানে যেটার একটু কম দাম ওইটা নিলাম। দুইটা 2 রকমের পানি নিয়ে নিলাম। আর এই যে কোকের বোতল, এত এত কোক, স্প্রাইট, ফান্টা, বিভিন্ন ধরনের জিনিস, মানে পানীয় জাতীয় জিনিস এখানে ছিল। আর এগুলো হচ্ছে গিয়ে কাচের বোতলগুলো, কাচের যে কোকের যে 7 আপ কোকগুলো আমরা যে ছোটবেলায় খেতাম কাচের বোতলে, সেইগুলো ওখানে রাখা ছিল। একটা কেসের দাম ছিল $35 করে। তো সেগুলোও দেখছিলাম। এখন তো বলতে গেলে ওই যে প্লাস্টিকের যে বড় যে কোকগুলো, স্প্রাইটগুলো, সেগুলো নেওয়া হয়, কিন্তু সেই আমাদের ছোটবেলায় কিন্তু এই কোকের যে গ্লাসের যেগুলো ছিল এগুলোই আমাদের বেশি খাওয়া হতো। তো সেইগুলোই দেখছিলাম দাঁড়িয়ে। তো ওখান থেকে এসে আবার এখান থেকে কিছু মশলা নিয়ে নিলাম। এখানে সব ধরনের মশলা কিন্তু পাওয়া যায়, আর বিদেশিরা কিন্তু বেশিরভাগ রসুন দিয়েই রান্না বেশি করে, খুব একটা মানে আমাদের মতো অনেক হরেক রকমের মশলা এরা কিন্তু ব্যবহার করে না। তো তারপরে এখানে দেখছিলাম হলুদের গুঁড়ো ছিল, তারপরে এই যে দারুচিনির গুঁড়ো লাগবে, এটা আমি একটু নিয়ে নিলাম। আর এখান থেকে নিয়েছিলাম ব্রেড ক্রাম। এখানে কিন্তু বেশিরভাগ ওই যে সিলান্ট্রোর যে গুঁড়াগুলো, মানে ধনিয়ার গুঁড়া টুড়া, মানে সবুজ কালারের, ওইগুলো সবই এখানে পাওয়া যায়। তারপরে বেসিল, অরিগানো, মানে বিদেশি যত মশলা আছে সবই আছে। তো তার মধ্যে দেখলাম হলুদ গুঁড়া আছে, ধনিয়া গুঁড়া আছে, মোটামুটি চলে যায় আর কি। আর বিদেশিরা তো আমাদের মতো এরকম ঘন ঝোলের মশলা খায় না, এরকম শুকনা মশলা দিয়েই তারা বেশিরভাগ জিনিস বেক করে খায়। আর এখান থেকে পেঁয়াজ নিয়ে নিলাম, প্রয়োজনীয় যেই মানে জিনিসগুলো আছে সবই এখান থেকে আজকে নিব। আর এখান থেকে লেবু নিয়ে নিলাম, সাথে আনারস ছিল। এখানে আনারসটা কিন্তু খুবই মজার হয়, মানে অনেক জুসি হয়, সাথে মিষ্টিও থাকে, আর দামটাও একটু কম। একটু বেশি করে যদিও আইটেম নিতে হয়, কিন্তু দেশীয় আইটেমগুলো যেমন এখানে পাওয়া যায়, আর দামটাও একটু কমের মধ্যে পাওয়া যায়। তো এই কারণে আর কি এখানে আসা। ওয়ালমার্ট আর স্যামস ক্লাব একদম পাশাপাশি, দুইটা গ্রোসারি স্টোর। তো ওয়ালমার্টের থেকেও মনে হয় এখানে অনেক ভ্যারাইটিস জিনিসপত্র পাওয়া যায়। আর ওয়ালমার্টে গেলে হয় কি, আপনি যদি অল্প জিনিস নিতে চান তাহলে হচ্ছে ওয়ালমার্ট আপনার জন্য পারফেক্ট। তো আমরা একটু বেশি আইটেম নিলেও দেখা যায় অনেক দিন থাকে, টাকা একটু বেশি লাগলেও জিনিসগুলো অনেক দিন থাকে, তো বারবার আর কি বাজারে আসতে হয় না।
আর এই যে এখানে রাখা ছিল তরমুজ, কত বড় বড় তরমুজ রাখা দেখতে পাচ্ছেন, একেবারে 6-7টা বড় বড় কাগজ দিয়ে তৈরি করা প্যাকেটের মধ্যে অনেকগুলো তরমুজ রাখা ছিল। প্রচুর পরিমাণে তরমুজ ছিল এখানে। এখানকার মানুষ কিন্তু অনেক তরমুজ খায়, তো অনেক তরমুজ রাখা ছিল এবং দামও কম ছিল, অনেক মানুষ কিনেও নিয়ে যাচ্ছিল। তো আর এখানে কিন্তু আমাদের দেশীয় যে চালগুলো আছে, মানে বাসমতি চাল বলেন বা পার্বল যে চালগুলো, সেই চালও এখানে পাওয়া যায়। মানে চাল ডাল সবই মোটামুটি একই দোকান থেকে কিনে নিতে পারবেন। আর এই যে এখানে দেখছিলাম অনেক অনেক বিস্কিট রাখা। এখানে তো মানুষজন মিষ্টি টিষ্টি আমাদের দেশের মতো যেমন কারো বাসায় গেলে অনেক মিষ্টি দই এসব নিয়ে বেড়াতে যায়, এখানে আবার এরকম না, একটা ফুল নিয়ে যায় অথবা ড্রিঙ্কসের একটা বোতল নিয়ে যায়। আর বাচ্চা টাচ্চা থাকলে এরকম কুকির যে প্যাকেটগুলো বা কেক দিয়ে সাজানো এরকম প্যাকেটগুলো নিয়ে যায় কারো অনুষ্ঠানের বা বাড়িতে পার্টি হলে। তো সেইগুলো দেখছিলাম, খুব সুন্দর করে একদম বক্সে করে সাজিয়ে রাখা ছিল। তো মোটামুটি আমার বাজার হয়ে গিয়েছে। তো এখানে এসে আর কি বিল দিচ্ছিলাম। মেয়ের জন্য চকলেট নিয়েছি, বাদাম নিয়েছি, ঘরের প্রয়োজনীয় যত জিনিস আছে সব নিয়েছি, সাথে স্ট্রবেরি নিয়েছিলাম, ফল টল। তো আজকে হচ্ছে গিয়ে এই মানে প্রত্যেক সপ্তাহে একবার আসতে হয় এইসব জিনিস কেনার জন্য। তো আজকে হচ্ছে আমার এই কাজগুলো করার দিন। তো বিল টিল দিয়ে বের হওয়ার পথে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর গাছ একদম দরজার সামনেই রাখা। তো দেখছিলাম এই গাছগুলো আসলে কিনবো না, কারণ এগুলো আমাদের মানে দেশীয় সবজি না, যেহেতু খুব একটা নেওয়া হয় না। তারপরে এখানে হালাপিনো ছিল, মরিচ গাছ ছিল, টমেটো গাছ ছিল। তো সেগুলোরই আর কি দাম দেখছিলাম। মোটামুটি এখানকার কাজ শেষ করে বাসায় যে এগুলো আবার গুছাতে হবে, সেগুলো আবার মাথায় মানে টেনশন যে এগুলো বাসায় যে সব ঠিক করতে হবে। আজকের দিনটা বেশ ভালোই মানে ঝামেলার উপর দিয়ে যাবে আর কি। তো তারপরও কিছু করার নেই, প্রত্যেক মানে শনি অথবা রবিবার যে কোনো 2-1 সপ্তাহ পর পরই এরকম বড় একটা বাজার করতে হয়। তো কিছু জিনিস অনেক দিন যায়, আবার কিছু জিনিস দেখা যায় খাবার দাবারের জিনিসগুলো শেষ হয়ে যায়। বাসায় এসে মেয়ের জন্য আর কি হানি চিকেন করলাম একটু, আর এর সাথে একটু ব্রোকলি ভেজে রাখবো। তো এটাই হচ্ছে ওদের খাবার। আমাদের জন্য তো খিচুড়ি আর মাংস রান্নাই করেছিলাম, তো সেটা নিয়ে আর টেনশন নেই। ওদের জন্য একটু টুকিটাকি খাবার বানিয়ে রাখলেই ঝামেলা আর কি শেষ। তো ওদের জন্য হানি চিকেন করেছি, সাথে ব্রোকলি ছিল। আর এটা হচ্ছে সন্ধ্যার সময় একটু চিকেন নাগেটস বানিয়েছিলাম, সাথে একটু পাঁপড় ভেজে দিলাম মেয়েকে। আজকে মোটামুটি এইসব করেই সময় কাটবে। আজকে আর বাইরে ঘুরতে যাব না, ওদেরকে নিয়ে কোনো পার্কে যাব না, প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। আর আজকে বাইরে মোটামুটি বেশ ভালোই আবহাওয়া ছিল, বাতাস খুব একটা ছিল না, গরম ছিল কিন্তু মানে খুব একটা মানে অতিরিক্ত গরম ছিল না, ভালোই লাগছিল বাইরে হাঁটতে। বাতাস নেই যদিও। ফ্লোরিডাতে হয় কি গরম থাকলেও এই সন্ধ্যার দিকটা আস্তে আস্তে করে ঠান্ডা হতে থাকে, আবহাওয়াটা বেশ ভালো থাকে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।